প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলম ঐতিহাসিক শাহ সুফি সৈয়দ বখশ আলী শাহ মাজার প্রাঙ্গণে। মাজার থেকে ঢুকতেই প্রথমে একটি বড় গেট, তারপরে মাজার সংলগ্ন আরেকটি গেট, যেটা মাজারের শুরু থেকেই তৈরি করা হয়েছিল। দেখতে খুবই মনোরম এবং পুরাকীর্তির। মাজারের পাশেই একটি মনোরম নয়নবিরাম একটি মসজিদ তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, মূল মসজিদটি সেটি খুবই ছোট আকারে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরের অংশ এবং 3 গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি, সেটির পুরনো কাঠামো পূর্বের অবস্থায় রেখেই নতুন করে মসজিদের পূর্ব দিক এবং মসজিদের পশ্চিম সাইড আরো প্রশস্ত করা হয়েছে। দর্শক, এবার আসা যাক মাজারের মূল অবস্থান। খুবই সুন্দর। এটা যে একজন আল্লাহর ওলির মাজার সেটা দেখলেই বোঝা যায়। মাজারে প্রচুর দর্শনার্থী আসে। শুক্রবারের দিন একটু বেশি দর্শনার্থী আসে। দূর দূরান্ত থেকে যারা আসে তারা মান্যত করে আসে এবং মাজারে বিভিন্ন দান বাক্সে তাদের মান্যতের টাকা পয়সা দান করে যায়। দর্শক, এই অবস্থানটি মাজারের সামনের দিক থেকে ছবিটি তোলা হয়েছে, যেটা মাজারের দক্ষিণ সাইড এবং এটাই মূল গেট মাজারের ভিতরে প্রবেশ করার। তার পাশেই রয়েছে বখশ আলী শাহ নামে একটি এতিমখানা ও মাদ্রাসা। প্রিয় দর্শক, মাজারের পূর্ব পাশেই একটি বড় বিশাল দিঘি রয়েছে। জনশ্রুতি আছে যখন বখশ আলী শাহ এই এলাকার জমিদার ছিলেন, তখন এই এলাকার মানুষের পানির কষ্টের কথা চিন্তা করে তিনি এই পুকুরটি খনন করেন। মুসল্লিদের জন্য সুন্দর মনোরম একটি অজুখানা তৈরি করা হয়েছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না।